একঘেয়েমি ভেজিটেবিল চপ খেয়ে খেয়ে আপনারা কি বোর হয়ে গেছেন? তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে ফেলুন এই রকম ব্রেড চপ। একদম নতুনত্ব। এর আগে আপনারা এই রেসিপি কোনোদিন খাননি। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা যখন একটু হয়ে যাবে এর মধ্যে গ্রেট করা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই দুটো দেবার পর এখানে আমি দেখুন একদম ছোট ছোট করে বিনস কুচো করে রেখেছিলাম, সেই বিনসটা দিয়ে দিলাম। বিনসটা দিয়ে আমি মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিছু আমি সবজি গ্রেট করে রেখেছিলাম, যেমন ফুলকপি, গাজর, ব্রোকলি আর আমি একটা বিট একদম গ্রেট করে রেখেছিলাম, সেই বিটটা আমি দিয়ে দেবো। এরপর আমি সবজিগুলো ভালো করে তেলের সাথে যে মশলা দিয়েছিলাম আদা আর লঙ্কার সাথে ভালো করে আমি মশলার সাথে কষে নেব মিনিট 5 মতন। দেখুন, মিনিট 5 আমার যখন হয়ে আসবে রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা একদম সিম করে সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখব সবজিটা সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দেবো যাতে খেতে একটু ভাল লাগে। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়োটা দেব। এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম 500 গ্রাম আলু, সেই আলুটা দিয়ে ভালো করে আমি সবজির সাথে কষা কষা করে নেব, যেরকম করে ভেজিটেবিল চপ করে। এরপর যখন দেখব সব পুরোপুরি হয়ে এসছে এর মধ্যে সামান্য পরিমাণে চাট মশলা আর ভাজা মশলার গুঁড়ো দেবো। ভাজা মশলার মধ্যে আছে শুধু ধনে আর সামান্য একটু লঙ্কা আমি শুকনো খোলায় রোস্ট করেছিলাম, সেটা দিয়ে সামান্য ধনে পাতা দিয়ে আমি এরপর পুরটা নামিয়ে নেব। যখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপর আমি দেখুন এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছিলাম। সেই ব্রেডটা আমি ধারগুলো কিন্তু কাটবো না, আমি আজকে পুরোপুরি করব। দেখুন এভাবে আমি একটা প্লেটের মধ্যে জল নিয়েছিলাম, সেই জলের মধ্যে কিন্তু যে ব্রেডের মোটা অংশটা আছে আমি সেটা ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তারপর ভালো করে জলটা নিংড়ে নেব। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ভালো করে দেখুন এভাবে আমি রোল করে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা যদি আপনারা না করতে চান আপনারা এটা গোল করেও করতে পারেন, কিন্তু এটা খেতে একটু ভেজিটেবিল চপের মতন লাগে, দেখতেও ভাল লাগে। দেখুন আমি কিছু তৈরি করলাম, আরও কিছু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঝামেলা না, আপনারা এই প্রসেসটা করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনারা তৈরি করে ফ্রিজে 1 থেকে 2 দিন তৈরি করে রেখে দিতে পারেন, যখন আপনারা ইচ্ছে ভেজে খেতে পারেন। দেখুন আমার কিন্তু ব্রেড চপগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে তেলের মধ্যে যে ভেজিটেবিল বা ব্রেড চপ আপনারা যেটা বলতে পারেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আমি কিন্তু সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। আঁচটা সিম করে সামান্য হাত দিয়ে দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা সিম করে কিন্তু এই প্রসেসটা করব, নইলে কী হবে ভিতরের ব্রেডটা ভালো করে সেদ্ধ হবে না, উপরটা কিন্তু একটু ক্রিস্পি হয়ে যাবে, ভিতর পর্যন্ত ভালো করে হবে না। দেখুন যখন দেখবেন একটু রঙটা চেঞ্জ হয়ে এসছে এরপর উল্টে পাল্টে আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কোথা থেকে রান্না দেখছেন, ফেসবুক থেকে যদি রান্না দেখেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, পেয়ে যাবেন আপনারা বহু রকম নিরামিষ রান্না। দেখুন আমার কিন্তু ব্রেড চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট বাড়িতে এই চপটা তৈরি করুন, বাচ্চাদের খাওয়ান। এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা গরম গরম বিকেলে চায়ের সাথে কিন্তু জমে যাবে। এই পুরটা দিয়ে আপনারা পরোটাও করতে পারেন, খুব টেস্টি হয়। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি চপটার ভিতরে কী সুন্দর কালারটা হয়েছে, আপনারা না দেখলেও বুঝতে পারবেন না। এটা খেতে কিন্তু খুব টেস্টি। একবার হলেও বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, বাচ্চাদের খাওয়ান। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো